আজ ছোট হোলি। আমি, কমলাদি ও অর্চনা প্রায় ৯:৪০ নাগাদ পোদ্দার মশাইয়ের বাড়িতে পৌঁছলাম। দেখি শ্রী শ্রী বাবা ঠাকুর জোড়াসন করে ক্রস লেগেড হয়ে বসে নিজের খড়ম নিজে সাজাচ্ছেন। বড় একটা স্টেনলেস স্টিলের নতুন থালায় পাদুকা দুটি স্থাপন করেছেন। লম্বা ধরনের দেখতে পাদুকাদ্বয়, সুন্দর, ছিমছাম। পাশেই বড় একটা স্টেনলেস স্টিলের থালায় ফুলের মালা ছিল, ফুল ছিল। পাদুকা দুটি সমেত থালাটি ছোট্ট একটি কাঠের চৌকির ওপরে রাখা হয়েছিল। শ্রী শ্রী বাবা ঠাকুর থালা থেকে একটি লম্বা গাঁদা ফুলের মালা নিলেন। দু হাতে মালা দুটি ধরে ধীরে ধীরে ইংরেজি 8 আকারে পাদুকাদ্বয়ে জড়িয়ে দিলেন। এরপর ছোট একটা মালা দুহাতে তুলে তার বসার চেয়ারের ওপর দেওয়ালে টাঙানো রাধাকৃষ্ণের ছবিতে দেওয়ার জন্য একটি ছেলেকে ইশারা করলেন। ডানদিকের দেওয়ালে শিরডি সাইবাবার দাঁড়ানো ছবি টাঙানো ছিল। সেটিতে একটা শুকনো মালা ঝুলছিল। শ্রী শ্রী বাবা ঠাকুর একটি ছোট মালা সযত্নে তুলে সেটিতে পরালেন। আরও ছবি, যেমন শ্রীরামকৃষ্ণ, জগন্নাথ দেব, এদের সবাইকে মালা দেওয়া হলো। আরেকটি ছোট মালা থালা থেকে তুলে দুহাত দিয়ে আলতোভাবে পাদুকা দুটিতে জড়িয়ে দিলেন। এরপর একটি একটি গাঁদা ফুল থালার কিনার ধরে গোল করে বসিয়ে দিতে থাকলেন। একটি লাল রঙের ডালিয়া আর একটি হালকা হলুদ রঙের ডালিয়া ফুল পাদুকা দুটির কেন্দ্রস্থলে স্থাপনা করলেন। এবার বাতাসা দেবেন। দুটি করে বাতাসা 3-4 জায়গায় দিলেন। পরে একটি একটি করে বাতাসা দিতে লাগলেন সাজিয়ে সাজিয়ে। প্রতিটি জিনিস ধীরে ধীরে পূর্ণ শিল্পসম্মতভাবে সাজাচ্ছেন। মনে হচ্ছে একজন মহৎ শিল্পী শিল্প সাধনায় মগ্ন। সত্যিই তো তা। বাতাসাগুলো এমনভাবে সাজিয়েছেন যে মনে হচ্ছে আকাশে নক্ষত্র খচিত হয়েছে। বেলপাতা দিলেন, ফুল দিলেন, গাঁদা ফুলই ছিল বেশি। এবার আবির দেবেন। ওখানে ভক্তরা আবিরের ঠোঙা রেখেছিল। প্রতিটি ঠোঙা খুলে একটু একটু করে আবির নিয়ে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে শ্রীপাদুকায়, পরে থালার চারপাশে দিতে লাগলেন। একটি ঠোঙাতে সবুজ, একটি ঠোঙাতে মেটে রঙের আবির ছিল। মনে হলো লাল রঙের আবিরের সঙ্গে অন্য রঙের আবির থাকাতে শ্রী শ্রী বাবা ঠাকুর খুশি হয়েছেন। অগ্র শিশিটা হাতে নিয়ে ঘটে ও পাদুকাতে একটু ঢেলে দিলেন। ঘটটি একটি ছোট্ট থালাতে স্থাপিত ছিল। ঘটের চারিপাশে গোল করে ফুল রাখলেন। সাজানো যেন মনোপ্রুত হচ্ছে না। বারবার তাকাচ্ছেন, দেখছেন কোনো খুঁত থাকলো কিনা। যে ছোট্ট চৌকিতে পাদুকা সমেত থালা ছিল সেটি সাজালেন ফুল দিয়ে। এবার দুটি হাত কোলের ওপর জোড়া করে রেখে বেশ কিছুক্ষণ নিমিলিত চোখে মগ্ন রইলেন। ঠোঁট দুটি নাড়ার ভঙ্গিমায় মনে হলো প্রণব ধ্বনি উদ্গীত হয়ে চলেছে মুখ দিয়ে। এবার দুটি গাঁদা ফুল নিলেন। মস্তকের কেন্দ্রস্থলে সহস্রারে চেপে রইলেন দু হাতের মধ্যমা ও তর্জনী দিয়ে। বাঁ হাত বুকের ওপর ভাঁজ করা। বাঁ হাতে বিশেষ একটি মুদ্রা ছিল। অনেকক্ষণ এইভাবে গেল। ধীরে ধীরে শ্রী শ্রী বাবা ঠাকুর মুদিত নয়ন উন্মীলিত করলেন। হাত জোড় করে প্রণাম করলেন। ধূপকাঠি দিয়ে আরতি করলেন, অনেকগুলো ধূপকাঠি একসঙ্গে জ্বালিয়ে। প্রথমে পাদুকা দুটিতে, পরে সাই বাবার ছবিতে, রাধাকৃষ্ণের পটে, অন্যান্য পটে, সবশেষে পেছন ফিরে ভক্তদেরও ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করেছিলেন। এইভাবে কর্পূরেরও আরতি হল। কর্পূর জ্বলে উঠল তেজে। একটি ছোট থালায় রেখে আরতি সম্পূর্ণ হল। তার আরতি করা দেখে মনে হচ্ছিল যেন কোনো নৃত্যশিল্পী ছন্দে ছন্দে, তালে তালে অপূর্ব ভঙ্গিমায় নেচে চলেছেন। আমরা মুগ্ধ চক্ষে স্তব্ধ হয়ে, সম্পূর্ণ মগ্ন হয়ে তার এই পাদুকা পূজা দেখতে থাকি। হাতে করে একটু আবির নিয়ে হালকা হাতে কিন্তু এমনভাবে ছেটালেন যে সব ঠাকুরের পটে গিয়েই লাগল। পাদুকা পুজো শেষ। শ্রী শ্রী বাবা ঠাকুর সাষ্টাঙ্গে প্রণাম করছেন নিজ পাদুকাকে। কপাল মাটিতে ঠেকিয়ে প্রায় 5-7 মিনিট প্রণাম করলেন। সঙ্গে সঙ্গে আমরাও সবাই প্রণাম করলাম। কারুর প্রণামই কিন্তু শ্রী শ্রী বাবা ঠাকুরের মতো দীর্ঘস্থায়ী হল না। উঠে বসে ভূমিষ্ঠ হয়ে আবার প্রণাম করলেন।
এরপর চেয়ারে বসে পাদুকার থালাটি দেখিয়ে বললেন, এর ভেতর তোমাদের ইষ্ট, গুরু, মা সব আছে। তোমরা তোমাদের ঠাকুরকে আবির দাও। আমার আবির ছুলেই সাংঘাতিক রিয়াকশন হয়। আজ তো আবিরে আবিরে লাল হয়ে যাবার কথা, কিন্তু সহ্য হবে না। একটা ফাইনেস্ট পোর্শনে যদি চোখে চলে যায় তো সর্বনাশ। মাথায় একটু টাচ লেগেছে, অসম্ভব আগুন বেরোচ্ছে মাথা দিয়ে। শ্রী শ্রী বাবা ঠাকুরকে মনে হচ্ছে প্রেমে গড়া, প্রেমে ভরা, অতি আপনজন। কথাগুলো ধীরে ধীরে নিম্ন কণ্ঠে বলছেন। কথা বলার ভঙ্গিতে স্নেহ, প্রেম, করুণা যেন গলে গলে পড়ছে। এতক্ষণ আমরা যেন অন্য জগতে ছিলাম। স্বর্গীয় আনন্দে সবাই স্তব্ধ হয়ে এই দেব মিলনের সপাদুকা পূজা দেখতে দেখতে নিজেদের হারিয়ে ফেলেছিলাম। প্রাকৃত জগতে যদিও পুরোপুরি কেউ আসেনি। শ্রী শ্রী বাবা ঠাকুরকে ভিতরে গিয়ে হাত পা ধুয়ে আসতে কেউ কেউ অনুরোধ করল। যাব যাব করেও কিছুক্ষণ বসে রইলেন। কিছুক্ষণ পর ভেতর থেকে বাইরের ঘরে এলেন। সামনেই বসেছিলেন স্বামী ভজনানন্দ। তাকে দেখে খুব প্রীত হলেন। শ্রী শ্রী বাবা ঠাকুর বলে চলেছেন স্বভঙ্গিমায়, আমাদের মহাজনরা বলতে প্রতি মুহূর্তে তো হৃদয়ে দোল হয়ে চলছে। তার দোল আমাদের হৃদয়ে রাম, রানা রাম, না রাম, তিনি যতখানি স্থির, শান্ত, সমাহিত, আবার তিনি ততখানি গতিশীল, ক্রিয়াশীল। তার আপন শক্তির সঙ্গে তার এই অভিন্ন সম্বন্ধ নানা ভঙ্গিমায় প্রকাশ পায়। এই আজকের দিনে একটা তার অভিনব অভিব্যক্তি। ভগবান তার সমগ্র প্রকাশের সঙ্গে এই রঙের খেলা। এই রংটা হচ্ছে প্রাণের রং, মনের রং। রজগুণ গতিশীল, রজগুণের বর্ণ হচ্ছে লাল, প্রাণের সতেজতার প্রতীক হচ্ছে লাল। এই লাল আবির দিয়ে মনকে রাগিয়ে এই অনুরাগের আতিশয্যে পরম পুরুষের সঙ্গে পরমা প্রকৃতির এই মিলন আনন্দ, এটাই হলো দোলের মূল প্রতিবাদ্য বিষয়। সবই তার প্রকাশ বলে, সবই তার প্রকৃতি। এই সমগ্র প্রকৃতির সঙ্গেই পরম পুরুষের আজকে এক মহামিলনের উৎসব। সমগ্র প্রকৃতিকে নিয়ে এটি আবিষ্কার করেছিলেন আমাদের দেশের অনুভব সিদ্ধগণ। ভগবানের বিশেষ এক ব্যবহার, আচরণ অবলম্বন করে ভগবানের প্রিয়তার প্রকাশ। সব জীবন তার প্রকৃতি। ভক্তি শাস্ত্র এবং ভক্তি ধর্মের এই নির্দেশ যে ভগবানই একমাত্র গুরু, আর সব হচ্ছে তার প্রকৃতি। এবং গীতা তো ভগবান তার প্রকৃতির দুটো অংশ বলেছেন, একটা পরা প্রকৃতি, একটা অপরা প্রকৃতি। পরা প্রকৃতি হচ্ছে জীব, অপরা প্রকৃতি হচ্ছে এই ভূত প্রকৃতি। ক্ষিতীয়, তেজ, মরুদ, বোম, এই পাঁচটা ভূত, মন, বুদ্ধি, অহংকার, এই তিনটি অন্তর বৃত্তি বা ভাব। কারো কারো মধ্যে সত্য, রজত, এই 5 আর 3 8টা প্রকৃতি। এই দিয়ে জগতের সমস্ত বহির প্রকাশ বা বিভূতি এটাকে পরিচালনা করছেন জীবভাব দ্বারা, জীব চৈতন্যের দ্বারা, প্রাণ চৈতন্যের দ্বারা। বিজ্ঞানের মধ্যে ঠিক এই জিনিসই রয়েছে। আমরা বর্তমানে যে যুগে বাস করছি, এই যুগকে বিজ্ঞানের যুগ বলে। ইলেকট্রনিক এনার্জির এত বিরাট গবেষণা, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ইলেকট্রনিক বিজ্ঞান আমাদের কি শিক্ষা দিচ্ছে? বাইরে যা কিছু আমরা বৈচিত্র্যময় স্থূল প্রকৃতি দেখছি, এগুলো সবই ইলেকট্রনিক খেলা, অপরা প্রকৃতির খেলা। এটার সঙ্গে যুক্ত রয়েছে প্রোটন, ইলেকট্রন আর প্রোটন। প্রোটন হচ্ছে জীবভাব। এই দুটার পশ্চাতে রয়েছে নিউট্রন, সেই হচ্ছে নিউট্রাল। আজকাল অবশ্য নিউট্রনের মতো সাবস্টিটিউট আর একটা স্ফোটন আবিষ্কার হয়েছে। তা হলো এগুলো সমস্ত আমাদের আধ্যাত্ম বিজ্ঞানের সঙ্গে একেবারে হুবহু একই ছাঁচে আছে। সেটা শুধু অনুভূতির অপেক্ষায়। একদিন এই বিজ্ঞানীরাই সেই ঘোষণা করবে তাদের অনন্য চিন্তা এবং ধ্যানের মাধ্যমে। এই জিনিস আবিষ্কৃত হবে তাদের কাছে।
কাজেই ভগবত সত্তাকে তার প্রকৃতি কিভাবে ভালোবাসে, প্রকৃতি ভগবত সত্তা ভগবান কিভাবে ভালোবাসে, তার অনেক উদাহরণ যুগে যুগে ভগবান নিজে এসে জগৎকে দিয়ে শিখিয়ে দেখিয়ে জীব এর ভিতরে ভগবানের এই যে লীলা, বই প্রকৃতিতে ভগবানের এই যে লীলা, এই দুটিকে একাগ্র মনে অনুশীলন করাই হচ্ছে আমাদের জীবনের আধ্যাত্ম সাধনা। তার সঙ্গে জাগতিক সাধনা অঙ্গাঙ্গী ভাবে মিশে আছে। কিন্তু আধ্যাত্ম সাধনা বাদ দিয়ে শুধু জাগতিক সাধনা কিন্তু ইনকমপ্লিট, ইমপারফেক্ট। কাজেই এই যে আজকের দিনে আমরা দোলকে অবলম্বন করে আবির নিয়ে, রং নিয়ে পরস্পরকে রাঙিয়ে আনছি, এটা আমরা কেউ কাউকে রাঙাচ্ছি না, আমাদের মধ্যে বসে ঈশ্বরের শক্তি, প্রকৃতি ঈশ্বরের সঙ্গে খেলছেন, ঈশ্বর তার সঙ্গে খেলছেন, পরস্পরকে রাঙিয়ে দিয়ে এক করে মহামিলনের আনন্দে তিনি মাতোয়ারা। আজকে এই খেলার মধ্যে দিয়ে তিনি সবাইকে এক করছেন। এমনি তো আমরা পরস্পরকে পরস্পর ঠিক সহজে নিতে পারি না, কিন্তু ওই খেলার মধ্যে দিয়ে, এই উৎসবের আনন্দের মধ্যে দিয়ে পরস্পর পরস্পরকে নিতে পারছি, রং দিয়ে সাজাচ্ছে, এ ওকে দিচ্ছে, ও ওকে দিচ্ছে। এটা একটা বাহ্যিক, কিন্তু আসল কথা হচ্ছে অন্তরকে রাঙিয়ে না, অনুরাগে, ভালোবাসা, প্রেম, একবোধ, সমবোধের দ্বারা অনুপ্রাণিত করে মনকে অন্তর্মুখী করে সেই পরম পুরুষের সঙ্গে এক হয়ে যাওয়া। তিনিও আমাদের সঙ্গে এক হয়ে মিলবার জন্য এই আয়োজন করেছেন। কাজেই এই বাহ্যিক এই খেলা বা আনন্দের সঙ্গে আমাদের আধ্যাত্মিক ভাব যুক্ত রয়েছে সবসময়। এটা খেয়াল করলেই অনুভূতির গভীরে মন চলে গেল। এইটাই হলো আমাদের ভারতের শিক্ষা, আদর্শ, ধর্ম, সংস্কৃতির আসল লক্ষ্য। সমস্ত চিন্তা, কর্ম, ব্যবহারের মধ্যে ওই সূত্রটাকে ধরিয়ে দেওয়া। পৃথিবীর কোনো দেশে ঠিক এরকম ব্যাপকভাবে এই বিজ্ঞানের গবেষণা হয়নি যে ভগবানকে বাদ দিয়ে কিছুই সত্য নয়, কিছুই সম্ভব নয়। যদিও আমরা ভগবানকে বাদ দেবার যে প্রেরণাটা মনে পাচ্ছি, তা ভগবানকে দিয়েই পাচ্ছি। তিনি এমনই একটি উপকরণ যে নেগেটিভই বলি, পজিটিভই বলি, পজিটিভ নেগেটিভই বলি, নেগেটিভ পজিটিভই বলি, কিচ্ছু এসে যায় না, সবটার মধ্যে তিনি কিন্তু ঠিকই থেকে। কাজেই যতই বিকৃত ভাব বাইরের প্রকৃতির মধ্যে থাকুক, সবটাই শেষ পর্যন্ত গিয়ে সেই নির্বিকার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশেই আছে, মিশে থাকবেই। এইটি কোনো শুভ মুহূর্তে আমাদের মধ্যে যখন জেগে ওঠে, তখন আমাদের আবার চিন্তাধারা, কর্মধারা আরেক মুখে চলে। আজকে যে মানতে পারছে না, সেও কিন্তু একসময় সহজভাবেই মানতে পারে। এটা জীবনের উদাহরণের মধ্যে আমরা সব জায়গায় দেখতে পাই। তাই আমাদের ধর্মবিজ্ঞান বলছে, আজকে যে পিতা হয়েছে, একদিন সে শিশু ছিল। প্রকৃতির গতি, তার পদ্ধতি, তার বিজ্ঞান এইভাবেই খেলে চলেছে। আর আজকে যে শিশু, সেও একদিন পিতা হবে। সেই রকম আজকে যে ধর্মের অনুভব সিদ্ধ পুরুষ, যাকে আমরা মহাপুরুষ, সিদ্ধ পুরুষ, মুক্ত পুরুষ, দিব্য মানব প্রভৃতি বলি, তিনিও কিন্তু এক সময়ের সাধারণ মানুষের মতোই জীবনযাপন করে এই বিবর্তনের ভিতরের অভিব্যক্তির ক্রমধারা ধরে এক বিশেষ অবস্থায় এসে পৌঁছেছেন। আর যারা আজকে সেই অবস্থা আছে, তাদেরও ঠিক সেই অবস্থায় গিয়ে পৌঁছতে হবেই। এই হলো আমাদের বেদান্তের ঘোষণা। কেউ বাদ যাবে না। অখণ্ড ব্রহ্মসত্তার পক্ষে, পরমাত্মার পক্ষে, পরমেশ্বরের পক্ষে সবই তারই প্রকাশ, তারই অভিব্যক্তি, তারই লীলায়িত রূপ, নাম, ভাব। তার মধ্যে ছিল, আছে, থাকবে, মিশে তিনি, দ্বিতীয় কেউ নেই। এই বোধটা আমাদের মধ্যে জেগে উঠবে যখন, তখন আমরা পূর্ণ দিব্য মানব। বাইরে মানুষের চেহারা, ভিতরে অনুভূতি হবে কি। এই দিব্য ভাবের প্রকাশের জন্য ভগবানই অপেক্ষা করে আছেন আমাদের হৃদয়ে। তিনিই কিন্তু সব চেষ্টা করছেন, তিনিই ইচ্ছা করছেন। তবে কেন করছেন না হঠাৎ, সেটা তার সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করে, এবং সেই জিজ্ঞাসা করার জন্যেই তৈরি হতে হবে। এটা নিজের ভিতর থেকে উত্তর আসা চাই, বাইরের উত্তরে কিন্তু মন মানবে না। বেদান্তে সব উত্তর দেওয়া আছে। এত বড় বিজ্ঞান মানুষের মধ্যে আবিষ্কৃত হয়েছে, তা সত্ত্বেও কিন্তু সেই বিজ্ঞান পড়েও কিন্তু মন তৃপ্ত নয়। তাই প্রত্যক্ষ অভিজ্ঞতা মানে নিজের মধ্যে যখন নিজের স্বরূপ ফুটে ওঠে, আমি কে,
ঈশ্বরকে, আত্মাকে, গুরুকে, মাকে, এই সব সমাধান নিজের ভিতরে এসে যায়। সত্য কি তার আগ পর্যন্ত তৃপ্তি নাই। সেই ভূমার সঙ্গে মিশতেই হবে। ভূমা বোধে আমি সসীম, ভূমা অসীম, এই বোধ থাকবে না। যেমন ঘুমের মধ্যে আমাদের কোনো পৃথক বোধ থাকে না পরস্পরে, কিন্তু জেগে উঠলে আবার থাকে। এই স্তরকে অতিক্রম করে চলে যাবে যখন সমাধির গভীরে। তার ইচ্ছা না হলে সমাধি হয়। জোর করে কেউ সমাধির মধ্যে প্রবেশ করতে পারে। আর সমাধি হচ্ছে এমনই একটি অপূর্ব অবস্থা যেখানে আমাদের সমস্ত রকম বিকার, দোষ, ত্রুটি, মলিনতা সব কোথায় যে মুছে যায় তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়। এই উৎসবগুলি সেই অভিব্যক্তি সাহায্য করে। অনেকেই এগুলোকে আজ সাইন্টিফিক বলেন, পছন্দ করেন না। তারা আবার আরেক ফর্মে, ঠিক এই জিনিসই কিন্তু আরেক ফর্মে তারা আবার আচরণ করে। সমগ্র প্রকৃতি পরম পুরুষের সবাই আপনারে আহুতি দেয়, সবারই হৃদয়ে গুহায় তারই প্রকাশ, অনুভূতির মতো। আজকে যারা সবথেকে কালচার বলি আমরা, অশিক্ষিত, বর্বর, তাদের মধ্যেও কিন্তু ঠিক একই রিয়ালিটি, একই ব্যাকগ্রাউন্ড, একই প্রকৃতি। কেন এই বৈচিত্র্য খেলছে এর উত্তর মানুষ কিন্তু বহু চেষ্টা করে আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে। যারা আবিষ্কার করতে পেরেছেন তারা মহামানব, তারা দিব্য মানব, তারা অবতার পুরুষ। তাদের ঠিক লিমিটেশনে আমরা আনতে পারি, বেজার করতে পারি। তাদের সমবোধ, তাদের সহানুভূতি, তাদের পরস্পরের প্রতি সহিষ্ণুতা এই জগৎকে শিক্ষা দিয়ে যায় যে আমাদের সত্যি সত্যি অভাবটা কোথায়। অভাবটা আমাদের বাহ্যত নয়, অনুভূতির মধ্যে। অনুভূতি এমনই একটা বস্তু যার ঠিক বিকল্প কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না, নিজের ভিতরেই রয়েছে। এই সেই নিজের ভিতরে নিজেকে দেখাশোনা জানার অপেক্ষায় এই পরমাত্মা আপনার সাথে আপনি লুকোচুরি খেলে চলছে। এইটি তার জীবলীলা। পরমাত্মা ছাড়া কিছুই নেই। আমাদের বেদান্তের চরম ঘোষণা। এত বড় আবিষ্কার শুধু রেশনাল নয়, শুধু রিজনের উপর প্রতিষ্ঠিত নয়, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স উপর প্রতিষ্ঠিত, যার উপরে আর কোনো প্রশ্ন নয়। এটি হচ্ছে রিয়ালিটি। তাকেই আমরা ব্রহ্ম, আত্মা, ঈশ্বর, গুরু, ঠাকুর, মা, আল্লাহ, গড, ইয়াজদান, খোদা, ওহুর, মজদা, কত ভাবে কত নামে আমরা ভজন করছি। যুগ যুগ ধরে মানুষ যার সন্ধানে রত, যার আরাধনায় রত, জ্ঞাতসারী হোক অজ্ঞাতসারী হোক, মানুষের যে চরম আদর্শ, চরম লক্ষ্য, কত ভাবেই না তার ভিতরে প্রকাশ পাচ্ছে, চেষ্টার উপর ফুটে উঠছে। সবই কিন্তু সেই এক পরম সত্যকে অবলম্বন। তার নামাকরণ ভিন্ন ভিন্ন ভাষায়, ভিন্ন ভিন্ন জাতির মধ্যে, ভিন্ন ভিন্ন যুগে, ভিন্ন ভিন্ন ভাবে অভিব্যক্ত হয়েছে এই পর্যন্ত। এই টেকনিক্যাল টার্মগুলি বা নামগুলি খুব অনেক সময় যেমন উপকারও করেছে, অপকারও করেছে। অনেক সময় না বোঝার জন্য আমাদের মধ্যে কতগুলি ভুলের সৃষ্টি হয়, আবার বুঝলে পরে সেই ভুলগুলো চলে যায়। সবই কিন্তু সেই বোধেরই খেলা। এই বোধ যে অপূর্ব ভাবে নিজের সঙ্গে নিজে খেলছে, এর আদ্যন্ত খুঁজে পাওয়া যায়। যাকে আমরা ঠাকুর বলছি, যাকে আমরা গুরু বলছি, যাকে আমরা আত্মা বলছি, ঈশ্বর বলছি, সবই কিন্তু বোধের ঘনীভূত রূপ, বোধের অনুপরমাণু, আবার বোধের ভূমাস্বরূপ, অনুরণিয়ান মহতমিয়ান। এর বেশি কিন্তু ব্যক্ত হয়নি কথার দ্বারা। ঋষিগণ একবার বলছেন তিনি বাক্য মনের অতীত, বাক্য মন তার নাগাল পায়, ফিরে আসে সেখান থেকে। আবার তারা কিন্তু বাক্য মন দিয়ে তাকে নাগাল পাওয়ার জন্য এই বেদ, বেদান্ত, উপনিষদ, শাস্ত্র সমস্ত রচনা করে রেখে দিয়ে গেছে। তার কারণ এগুলো তারই যে প্রকাশ, এগুলো যদি তার প্রকাশ না ধরা হয় তাহলে এগুলো আর তার মধ্যে দ্বন্দ্ব থেকেই যাবে, নির্দ্বন্দ্ব হয় না। সেই জন্যে সবকিছুর মধ্যে তাকে অনুভব করেই ঋষি বলছেন সবই ঈশ্বর, সবই ব্রহ্ম, সবই আত্মা, সবই গুরু, সবই বিষ্ণু, সবই শিব। তাই বলছেন ব্রহ্মৈব সর্ববিদম, আত্মৈব সর্ববিদম, ঈশাবাস্য সর্ববিদম, গুরুরেব সর্ববিদম, বিষ্ণুরেব সর্ববিদম, শিবৈব সর্ববিদম, মাতায়েব সর্ববিদম, ত্বমেব সর্ববিদম, সত্যমেব সর্ববিদম, অহমেব সর্ববিদম। কি অপূর্ব! এই বিজ্ঞানের কাছে আর কি বিজ্ঞান মানুষ চর্চা করবে? যস্য ভাষা সর্ববিদম বিভাতি, যার জ্যোতিতে, যার প্রকাশে, যার আলোতে, যার বোধে সব প্রভাসিত, প্রকাশিত, অনুভূত। কি বিরাট আবিষ্কার! কাজে ভগবান নিজেকে নিজে প্রকাশ করে
আপন আনন্দে আপন মাতলা। এই মুখোমুখি যে কোনো টার্ম ইউজ করুক মানুষ, কিচ্ছু এসে যায় না। কিন্তু মানুষ একে বাদ দিয়ে কখনো এক মুহূর্ত তার অস্তিত্বকে সে যেইভাবে মানুষ না কেন একভাবে না একভাবে তাকে মানতেই হচ্ছে, নিজের অস্তিত্বকে স্বীকার করতে হচ্ছে। এমন কোনো মানুষ পৃথিবীতে জন্মায়নি বা জন্মাতে পারে না যে নিজের অস্তিত্বকে মানে না। নিজের অস্তিত্বই তো চাকর, এই তো ঈশ্বর, ডাইরেক্ট নিত্য বর্তমান প্রাণের ঠাকুর। তাকে খুঁজতে যেতে হয় না, শুধু নিজের ভিতরে অনুভব করতে হয়। কি করে? নিজেকে সাজিয়ে নেওয়া, অনুভূতি দিয়ে সাজিয়ে নেওয়া। এটি ভক্তি, এটি যোগ, এটি জ্ঞান। সন্ন্যাসী কাকে বলে? সত্যকে যিনি ন্যাস করে নেন। ন্যাস মানে এক অর্থ হচ্ছে মিথ্যার পরিহার, আর এক অর্থ হচ্ছে সত্যকে সাজিয়ে নেওয়া। সত্য ন্যাস, আমরা বিন্যাস বলি না, কেশ বিন্যাস, বিপূর্বক ন্যাস থাকে, এটা হচ্ছে সত্য ন্যাস। না, এখন বেলা 12টা বাজে। বেবি ভেতরে যাবার জন্য শ্রী শ্রী বাবা ঠাকুরকে বারংবার আহ্বান করছে। এই গানটা আছে, তার সামনে দোলে আজি আমার দেহ মন প্রাণ, নেই না আর জেনারেশনটা আছে। ও आजू मेरे श्याम हृदय वृंदावने, आजू मेरे श्याम हृदय वृंदावने, दूर मधुर नुपुर बजाए ওই রাঙা চরণে হৃদয় বৃন্দাবনে, মধুর নুপুর বাজায়ে ওই রাঙা চরণে হৃদয় বৃন্দাবনে, আজু মেরে শ্যাম হৃদয় বৃন্দাবনে, মনোহর বেশে শুভ লগনে, মনোহর বেশে শুভ লগনে, বঙ্কিম ঠাম প্রেম নয়নে, বঙ্কিম ঠাম প্রেম নয়নে, মনোহর বেশে শুভ লগনে, বঙ্কিম ঠাম প্রেম নয়নে, আজু মেরে শ্যাম হৃদয় বৃন্দাবনে, আজু মেরে শ্যাম হৃদয় বৃন্দাবনে, চন্দন তিলক বনফুল মালা, চন্দন তিলক বনফুল মালা, শিখি চূড়া পীত বসনে, চন্দন তিলক বনফুল মালা, শিখি চূড়া পীত বসনে, করে মুরলী সুহাস বদনে, করে মুরলী সুহাস বদনে, হৃদয় বৃন্দাবনে, করে মুরলী সুহাস বদনে, হৃদয় বৃন্দাবনে, আজু মেরে শ্যাম হৃদয় বৃন্দাবনে, আজু মেরে শ্যাম বাঁশরীর সুরে সুরে সুরে, বাঁশরীর সুরে মন প্রাণ হারে, রহিতে পারে না যাই ঘরে, বাঁশরীর সুরে মন প্রাণ হারে, রহিতে পারে না যাই ঘরে, চলিছে সে উদাস মনে, চলিছে সে
সে উদাস মনে শ্যাম দর্শনে উদাস মনে শ্যাম দর্শনে হৃদয় বৃন্দাবনে চলিছে সে চলিছে সে চলিছে সে উদাস মনে শ্যাম দর্শনে চলিছে সে চলিছে সে উদাস মনে শ্যাম দর্শনে হৃদয় বৃন্দাবনে আজু মেরে শ্যাম হৃদয় বৃন্দাবনে আজু মেরে শ্যাম হৃদয় বৃন্দাবনে মধুর মধুর নূপুর বাজায়ে মধুর নূপুর বাজায়ে ওই রাঙা চরণে হৃদয় বৃন্দাবনে রাতুল রঙ চরণে ওই রাঙা চরণে হৃদয় বৃন্দাবনে রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজায়ে রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু মধুর মধুর নূপুর বাজায়ে রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু ওই রাঙা চরণে নূপুর বাজায়ে ওই রাঙা চরণে নূপুর বাজায়ে ওই রাঙা চরণে মধুর মধুর নূপুর বাজায়ে ওই রাঙা চরণে হৃদয় বৃন্দাবনে হৃদয় বৃন্দাবনে আজু মেরে শ্যাম হৃদয় বৃন্দাবনে হৃদয় বৃন্দাবনে বাঁশরীর সুরে মন প্রাণ হরে তার বাঁশরীর সুরে মন প্রাণ হরে রহিতে পারে না ঘরে রহিতে পারে না আর ঘরে চলিছে সে উদাস মনে চলিছে সে উদাস মনে শ্যাম দর্শনে উদাস মনে উদাস মনে উদাস মনে শ্যাম দর্শনে হৃদয় বৃন্দাবনে হৃদয় বৃন্দাবনে আজু মেরে শ্যাম হৃদয় বৃন্দাবনে ছাড়ি ফুল মান লাজ শরম ছাড়ি ফুল মান ছাড়ি ফুল মান লাজ শরম পাগলিনী হয়েছে করে শ্যাম সন্ধান পাগলিনী হয়েছে করে শ্যাম সন্ধান করে শ্যাম সন্ধান করে শ্যাম সন্ধান রাই পাগলিনী হয়েছে করে শ্যাম সন্ধান ছাড়ি ফুল মান লাজ শরম
পাগলিনী হয়েছে করে সন্ধান, অন্তরে বাহিরে খোঁজে সে তাহারে, অন্তরে বাহিরে খোঁজে সে তাহারে, ব্যাকুল পরাণে, ব্যাকুল পরাণে, ব্যাকুল পরাণে, ব্যাকুল পরাণে, হৃদয় বৃন্দাবনে, ব্যাকুল পরাণে, ব্যাকুল পরাণে, হৃদয় বৃন্দাবনে। আজু মেরে শ্যাম হৃদয় বৃন্দাবনে, মধুর মধুর নূপুর বাজায়ে ওই রামনা চরণে, হৃদয় বৃন্দাবনে। আজু মেরে শ্যাম হৃদয় বৃন্দাবন, মনোহর বেশে শুভ লগনে, বঙ্কিম ঠাম প্রেম নয়নে, মনোহর বেশে শুভ লগনে, বঙ্কিম ঠাম প্রেম নয়নে, আজু মেরে শ্যাম হৃদয় বৃন্দাবনে, আজু মেরে শ্যাম। চন্দন তিলক বনফুল মালা, চন্দন তিলক বনফুল মালা, চন্দন তিলক বনফুল মালা, শিখি চূড়া পীত বসনে, শিখি চূড়া পীত বসনে, করে মুরলী সুহাস বদনে, করে মুরলী, করে মুরলী সুহাস বদনে, করে মুরলী সুহাস বদনে, হৃদয় বৃন্দাবনে। রাজু মেরে শ্যাম হৃদয় বৃন্দাবনে, হৃদয় বৃন্দাবনে। বাঁশরীর সুরে মন প্রাণ হারে, রহিতে পারে না আর ঘরে, বাঁশরীর সুরে মন প্রাণ হারে, রহিতে পারে না আর ঘরে, চলিছে সে উদাস মনে, শ্যাম দর্শনে, হৃদয় বৃন্দাবনে, চলিছে সে উদাস মনে, শ্যাম দর্শনে, হৃদয় বৃন্দাবনে। আজু মেরে শ্যাম হৃদয় বৃন্দাবনে, শাড়ি কুলো মালা যশোরম, শাড়ি কুলো মালা যশোরম, পাগলিনী হয়েছে করে শ্যাম সন্ধান, পাগলিনী হয়েছে, পাগলিনী হয়েছে করে শ্যাম সন্ধান, শাড়ি কুলো মালা যশোরম, পাগলিনী হয়েছে করে শ্যাম সন্ধান, অন্তরে বাহিরে খোঁজে সে তাহারে, অন্তরে বাহিরে, অন্তরে বাহিরে, অন্তরে বাহিরে, অন্তরে বাহিরে, অন্তরে বাহিরে খোঁজে সে তাহারে, ব্যাকুল পরাণে, ব্যাকুল পরাণে, ব্যাকুল পরাণে, হৃদয় বৃন্দাবনে, ব্যাকুল পরাণে, হৃদয় বৃন্দাবনে। রাজু মেরে শ্যাম হৃদয় বৃন্দাবনে, মধুর মধুর পুরো বাজারে ওই রামনা চরণে, হৃদয় বৃন্দাবনে,
हृदय वृंदावने आजू मेरे श्याम, हृदय वृंदावने आजू मेरे श्याम, आजू मेरे श्याम, आजू मेरे श्याम, हृदय वृंदावने। গানটার একটা বৈশিষ্ট্য আছে, এই ভগবত প্রসঙ্গ করতে করতে একদিন এমন একটা অবস্থা হয়ে গেল, এই প্রায় 4 ঘন্টার মতো সমাধিস্থ ছিল শরীরটা। যখন নেমে এলো তখন এই গানটা দিয়ে নেমে এলো, এই ভজনটা দিয়ে। এবং সে রাত্রি তখন প্রায় 2:30 হবে। যারা এসেছিল একে একে সব চলে গেছে, যারা শরীরটার দায়িত্বভার পেয়েছে তারা বসেই আছে, করবে। গানটা ধরে রেখেছিল তারা, তাই গানটা আছে, নাহলে গানটা পাওয়ার সম্ভাবনা ছিল না। এগুলো শুনলে সবার মনে ভরসা হবে, আশা হবে, আনন্দ হবে, ভগবানের দিকে টানা। আপন প্রিয়জন তাকে ভুলে আছি বলেই তো আমাদের কষ্ট দুঃখ, আর তার স্মরণ করতে করতে মন সেখানে আবার মিশে যাবে। এই হলো আমাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য। তাই সবাইকে এত করে ভজনের কথা বলা হয়। তোমরা কাজ করো সংসারে, কিন্তু ভজন রেখো মনে, ভজন করে 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 কাজ করবে, দেখবে কাজও হবে, মনের আনন্দ থাকবে, বিকার কেটে যাবে, ভাবনা কেটে যাবে, কষ্ট কেটে যাবে। ভজনে তিনি তাড়াতাড়ি প্রীত হন, হৃদয়েতে নেমে আসেন। এত ভালোবাসেন ভগবান ভজন। যেখানে ভজন হয় সেখানে শুধু ভগবান নেমে আসেন না, সমস্ত মহাপুরুষ, দিব্য পুরুষ, সিদ্ধ পুরুষ, দেবতাগণ, মুক্ত পুরুষ সবাই সেখানে আসে। ভজনের এমনই মহিমা। যেখানে তার নাম কীর্তন হয়, ভজন হয়, সেখানে পবিত্র স্থান, সেটা মহাতীর্থ। কাজেই সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে সবার হৃদয় ক্ষেত্র, আত্মতীর্থ সার। সেই তীর্থে মন যখন প্রবেশ করে, অন্য তীর্থ মন চায় না। ওই যে ওই গানটা আছে না, শ্যামা মায়ের চরণ তীর্থ, ওইটি তো আত্মতীর্থ গো। মায়ের পদতলে কে পড়ে আসে, ভাবতে পারা যায় না। একটু ভাবতে গেলেই কোথায় চলে যায়, মন টেনেই নিয়ে যায়। দেখো দেবাদি দেব মহাদেব পরম ব্রহ্ম সনাতন, তিনি বুক পেতে দিয়েছে কেন? মার লীলা দেখবেন। সচ্চিদানন্দময়ী মায়ের লীলা দেখছেন তিনি শুধু তাকিয়ে। কি বড় অপূর্ব। চরণ তীর্থ আত্মতীর্থ সর্বতীর্থ আমার শ্যামা মায়ের চরণ তীর্থ আত্মতীর্থ সর্বতীর্থ সেই তীর্থে নিত্য বর্ষম, সেই তীর্থে নিত্য বর্ষম, অন্য তীর্থ চায় না, চায় না মন। আমার
আমার শ্যামা মায়ের চরণ তীর্থ অন্তরধাম মোর গয়া ধাম শ্রীক্ষেত্র বোধমাত্র অন্তরধাম গয়া বিশুদ্ধ বোধ বিজ্ঞান শ্রীক্ষেত্র বোধমাত্র শ্রীক্ষেত্র বোধমাত্র অখণ্ড প্রজ্ঞান সেথা জগন্নাথ স্বামী নয়ন পথ সেথা জগন্নাথ স্বামী নয়ন পথ সদাই দর্শন পাই যে আমার শ্যামা মায়ের চরণ তীর্থ তীর্থ সবুধ কাশী বড় ভালো বাসি বিশ্বনাথ প্রভু বিছে না আমার শ্যামা মায়ের চরণ তীর্থ আত্মতীর্থ সর্বতীর্থ হৃদয় পাষাণ মোর হৃদয় পাষাণ সেথা সবই যে সমান নাচে সেথা গুরু স্বয়ং নাচে মা শ্যামা প্রেমানন্দে নাচ
নাচে মাস মাস সৃষ্টি স্থিতি আপন বোধে খেলা উপমা আমার শ্যামা মায়ের চরণ তীর্থ সর্বতীর্থ সর্বতীর্থ আবার হৃদয় বৃন্দাবনে মধুর কুঞ্জ আবার হৃদয় বৃন্দাবনে মধুর কুঞ্জ ধামে ভক্ত সনে হরি রাসলীলা রাধা কৃষ্ণের মধুর খেলা মধুর 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 খেলা অবিরাম হেরি অবিরাম হেরি বসে হৃদয়েতে আমার শ্যামা মায়ের চরণ তীর্থ আত্মতীর্থ সর্ব এমন চিত্ত ছেড়ে মন আমার অন্য তীর্থে যায় না যায় না যায় না নাহি তার চাওয়া পাওয়া চাওয়া পাওয়া নাহি তার ভাবনা কিছু আমার শ্যামা মায়ের চরণ তীর্থ আত্মতীর্থ সর্ব তীর্থ ব্রহ্ম আত্মা ঈশ্বর স্বয়ং শ্যামা মাই ব্রহ্ম আত্মা ঈশ্বরের স্বয়ং শ্যামা মা মা মাই আমার মাইয়া বিশ্ব
সর্ব হৃদয়েতে খেলে স্বয়ং আমি আমি বোধে আমার শ্যামা মায়ের চরণ তীর্থ আত্মতীর্থ সর্বতীর্থ মাই যে সত্তা মাই যে শক্তি মাই যে প্রেমে ঘন মিলায় মাই যে লীলা অবতার আমার শ্যামা মায়ের চরণ তীর্থ আত্মতীর্থ প্রত্যেকের হৃদয়ে মা খেলছেন, মনে প্রাণে বুদ্ধির মধ্যে দিয়ে। তাই তো চণ্ডী ঋষি বারবার বলছেন, সমস্ত কিছুর পরিচয় দিচ্ছেন মাকে দিয়ে। এ শোনার পরে আর কিছু শুনবার বাকি থাকে? এগুলো একটু মনের ভিতরে নিয়ে নাড়াচাড়া করে নিলেই মন সুরে বাঁধা হয়ে যাবে। সেই ভাব রঙে মনকে রাঙিয়ে চলো, তোমাদের কষ্ট দুঃখ সব হরণ করে নিয়ে যাবেন। কার কিচ্ছু পরিচয় নাই, আমাদের দুঃখটাও তার, সুখও তার, সবকিছু তার। এই হলো আমাদের অনুভূতির স্বাদ। কেননা তিনি সত্তা, তিনি শক্তি, তিনি ইচ্ছাময়ী, আবার তিনি লীলাময়ী, ভাবময়ী, রূপময়ী, নামময়ী, আবার তিনি বোধময়ী। সেই জন্যে সমস্ত কিছুকে বোধ দিয়ে গড়ে, বোধ দিয়ে ভরে বোধের খেলে তুলছে। বোধ সাগরে বোধের লাগিয়া খেলে বোধ জীবন রূপ ধরিয়া, খেলে বোধ জীবন রূপ ধরিয়া। বোধ সাগরে বোধের লাগিয়া খেলে বোধ জীবন রূপ ধরিয়া। জীবনের মাঝে বৈচিত্র সাজে, জীবনের মাঝে, জীবনের মাঝে বৈচিত্র সাজে অবিরাম চলে বোধ খেলিয়া, খেলিয়া খেলিয়া অবিরামে চলে বোধ খেলিয়া, খেলিয়া 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 অবিরামে চলে বোধ খেলিয়া। বোধ সাগরে বোধের লাগিয়া খেলে বোধ জীবন রূপ ধরিয়া। বোধের সংসারে ওঠে ভাসে ডুবে বোধ, বোধের উপরে বোধের সংসারে ওঠে ভাসে ডুবে বোধ, বোধের উপরে। রূপ নাম ভাবে বোধ যুক্ত হইয়া, রূপ নাম ভাবে বোধ, রূপ নাম ভাবে বোধ, রূপ নাম
ভাবে বোধ যুক্ত হইয়া, রূপ নাম ভাবে বোধ যুক্ত হইয়া, করে প্রকাশ বোধের স্বরূপ বোধ দিয়া, করে প্রকাশ বোধের স্বরূপ, করে প্রকাশ বোধের স্বরূপ, করে প্রকাশ বোধের স্বরূপ, করে প্রকাশ বোধের স্বরূপ বোধ দিয়া, বোধ সাগরে বোধের লাগিয়া, খেলে বোধ জীবন রূপ ধরিয়া, খেলে বোধ জীবন রূপ ধরিয়া, ধরিয়া, খেলে বোধ জীবন রূপ ধরিয়া, জীবন রূপ ধরিয়া, ধরিয়া, খেলে বোধ জীবন রূপ ধরিয়া, বোধে সাগরে বোধের লাগিয়া, স্বভাবে মাতিয়া নাচিয়া গাহিয়া, বোধ স্বভাবে মাতিয়া, 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 স্বভাবে মাতিয়া, স্বভাবে মাতিয়া, স্বভাবে মাতিয়া, স্বভাবে মাতিয়া, বোধের অভিনয় করিয়া, স্বভাবে মাতিয়া, 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 স্বভাবে মাতিয়া, নাচিয়া গাহিয়া, সুখে দুঃখে হাসিয়া কাঁদিয়া, সুখে দুঃখে হাসিয়া কাঁদিয়া, বোধের অভিনয় করিয়া, সুখে দুঃখে হাসিয়া কাঁদিয়া, বোধের অভিনয় করিয়া, জীবন রূপ ধরিয়া, বোধের অভিনয় করিয়া, সুখে দুঃখে হাসিয়া কাঁদিয়া, বোধের অভিনয় করিয়া, লীলা শেষে মিলে এসে সব বোধ এক হইয়া, লীলা শেষে মিলে এসে, 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 লীলা শেষে মিলে এসে সব বোধ এক হইয়া, বোধে সাগরে বোধের লাগিয়া, খেলে বোধ জীবন রূপ ধরিয়া, খেলে বোধ জীবন রূপ ধরিয়া, খেলে বোধ জীবন রূপ ধরিয়া। এই বোধ সাগরে একটি প্রকাশ রূপ হইল বিশ্ব সংসার, তার মধ্যে কত ক্ষুদ্র ক্ষুদ্র প্রকাশ, তরঙ্গ লহরী বুদ্বুদ, সবই বোধে গড়া, বোধে ভরা, এমন কোন প্রকাশ নাই বোধ শূন্য। বোধই তাকে ব্যবহার করছে বোধেরই জন্য। সমগ্র মানব জাতি, সমগ্র চিন্তা, ইচ্ছা, কল্পনা, স্বপ্ন, আরাধনা, লক্ষ্য, আদর্শ, তার অনুভূতি, সব কিছুর পরিচয় তার মধ্যে প্রকাশিত। এখন একে যে কোনো ভাবে ব্যবহার করা চলে। ওই যে রূপে নামে ভাবে বোধযুক্ত করি, বোধের প্রকাশ করছি, যত রূপ ব্যবহার করছি নাম দিয়ে, ভাব দিয়ে, বোধ দিয়ে, সেই বোধকে, বোধ সত্তাকেই আমাদের ঋষিগণ ব্রহ্ম আত্মা ঈশ্বর বলেছে। সূক্ষ্মতমোত্তম এক উপাদান, যা কোনো আদি কারণ নেই। তিনি কারণাতীত, আবার তিনি সবকিছুর কারণ। তিনি কার্যাতীত, আবার তিনি সমস্ত কার্যরূপে, কার্যের মধ্যে অনুভূত হইয়া আছে। রূপে রূপে রূপময়, নামে নামে নামময়, ভাবে ভাবে ভাব,
ভাবময়, বোধে বোধে তিনি বোধময়, এই তার পরিচয়। অতি বিস্ময় এই বোধের পরিচয়। তাই বলছেন, তুমি ব্রহ্ম আমি ব্রহ্ম সবই ব্রহ্ম, তুমি আত্মা আমি আত্মা সবই আত্মা, তুমি ঈশ্বর আমি ঈশ্বর সবই ঈশ্বর, তুমি সত্য আমি সত্য সবই সত্য, কোথায় বিরোধ? এই হলো আমাদের জীবনের সত্য পরম পরিচয়। এই ভাব, এই বোধ অন্তরে জাগলে মানুষ আর মানুষ থাকে না। খাঁচাটা মানুষের মতো দেখাই বটে, ভিতরের মান আর হুঁশ কোথায় মিশে যায়, সেই উৎসাগর বোধময় হয়ে যায়। তাই বলছে, মানুষ কি মানো, কাকে মানবে? হুঁশকে বোধকে মেনে চলো, এ হুঁশ হয়ে যেও। কেননা চৈতন্য হচ্ছে সেই সত্তা, চিত্তত্ব, পরম তত্ত্ব, যিনি সবকিছুকে প্রকাশ করে নিজেকে প্রকাশ করে একই রকম থেকে যান। তাই তিনি সৎ, তিনি সত্তা, তাই তিনি পূর্ণ, তিনি আনন্দ, তিনি ভূমা, যাহা সৎ তাহাই চিৎ তাই আনন্দ। এই হলো তিনটি বিশেষ শব্দের মাধ্যমে আমাদের সমস্ত অনুভূতিকে প্রকাশ ধরবার একটা ইঙ্গিত দেওয়া আছে। সত্য শূন্য আমরা কেউ নেই, আমাদের প্রত্যেকের একটা অস্তিত্ব আছে, অস্তিত্বটাই হচ্ছে সত্তা। সত্তার একটা প্রকাশ রূপ, ভাতিময় রূপ আছে, তার আবার একটা কারণ রূপ আছে, আনন্দ সেই কারণ। তাই ঋষিদের ঘোষণা, আনন্দ হতেই সবকিছুর উৎপত্তি, বিকাশ, প্রকাশ, আনন্দের মধ্যে স্থিতি, আবার আনন্দের মধ্যে সবকিছুর পরিণতি। সবকিছু মিশে যায় সে আনন্দ সত্তার মধ্যে, আনন্দময় হয়ে আনন্দ আনন্দেই থাকে। কাজে আমাদের কি অপূর্ব পরিচয় না? এক সময় আমাদের জীবনের সমস্ত চিন্তা, কর্ম, ধারা, শিক্ষা, দীক্ষা, অনুশীলন যা কিছু, সবকিছুর মধ্যে এই ভাবটি ব্যাপকভাবে অনুশীলিত হতো। সেটা এখন সেই যুগটা সরে গেছে। এখন সেই জায়গায় অনেক অন্যরকম কিছু প্রকাশ হচ্ছে, কিন্তু সবই কিন্তু এই সচ্চিদানন্দে ভরা, সচ্চিদানন্দে ভরা। কাজেই আমাদের পরিচয় কিন্তু সচ্চিদানন্দ। কেন? কারণ অস্থি শূন্য আমরা কেউ হই না। প্রত্যেকের ভিতরে চেতনা কোনো না কোনো প্যাটার্নে, কোনো না কোনো ডিজাইনে, কোনো না কোনো ভাবে খেলছে, এবং আমাদের ভিতরে আনন্দ আরো ব্যাপকভাবে আত্মপ্রকাশের চেষ্টা আছে। তাই আমরা কখনো হাসি, কখনো লাফিয়ে উঠি, কখনো বা ছুটি। কেননা আনন্দ তার পিছনে কারণ। অজ্ঞানটাও কিন্তু আনন্দের থেকে আসছে, যদিও আমরা যাকে অজ্ঞান বলি, যারা পরম জ্ঞানী তারা কিন্তু তা বলে না। একদিন সমাধির গভীরে একটা অপূর্ব অনুভূতি প্রকাশ করেছে। এটা শুনে অনেকে খুব অবাক হয়ে গেছে যে কি সুন্দর করে তোমার ভিতরে এই জিনিস খেলে, আমাদের মধ্যে খেলে না কেন? আমাদের তোমরা ছেলে, রিল্যাক্স, একটু তাকে মানো, প্রাণ ভরে তাকে ডাকো, অন্য সব চিন্তা একটুখানি কমাও, তাহলে দেখবে নিশ্চয়ই তোমাদের মধ্যে আনন্দের কত অভিনব ভঙ্গিমায় আনন্দ খেলছে। দেখ, সে আস্তে আস্তে সমস্ত বিলীন হয়ে গেছে ধ্যানের গভীরে, কোনো স্পন্দন নাই। সেই অবস্থা যাওয়ার আগে এই দেশটি অস্তিত্বটা বিলীন হয়ে গেছে সমস্ত অস্তিত্বের মধ্যে। মানে একটা মাত্র সত্তা বোধ, আর কিচ্ছু নেই, রূপ নাই, আর কোনো নাম ভাবের স্পন্দন নাই, একটা অখণ্ড এত ব্যাপক যে তাকে ভাবা যায় না। এই অবস্থা কতক্ষণ ছিল ঠিক সময়ের খেয়াল নেই। তার মধ্যে দুটি স্পন্দন আপনি জেগে উঠল, তার মধ্যেও নিজেকেই দেখা যাচ্ছে, স্পন্দনের সঙ্গে মিশা আছে। সেই দুটি স্পন্দন আস্তে আস্তে তরঙ্গায়িত হয়ে বড় হয়ে উঠল তরঙ্গের মতো করে। সেই বোধের তরঙ্গ বিরাট রূপ নিল, দুটি পরস্পর পরস্পরের সঙ্গে এই খেলতে আরম্ভ করল। তখন ভিতরে ধ্বনিত হলো এই একটি জ্ঞান, একটি অজ্ঞান। এই দুটি খেলতে খেলতে অনন্ত ভাব, অনন্ত স্পন্দনে ছড়িয়ে পড়ল। এক একটা করে রূপের বিকাশ হতে লাগছে, টিভির মতো দেখা যাচ্ছে ভিতরে। তখন বলছে অজ্ঞানটাও একটা জ্ঞান, এটা জ্ঞান সত্তার পক্ষে জ্ঞানেরই একটি অভিব্যক্তি, জ্ঞান শূন্য নয় সে। এই একই জ্ঞান, জ্ঞান অজ্ঞান দুই সাজে সেজে খেলা, খেলতে খেলতে জগৎ লীলা করে আবার সমস্ত প্রকাশগুলি লীন হয়ে দুইটি স্পন্দনে এসে দাঁড়ালো, দুইটি স্পন্দন মিশে আবার সমান এসে গেল। এরকম প্রায় 3-4 বার হয়ে গেছে। তারপরে যখন শরীরেতে নেমে এলো, তখন সে এক অদ্ভুত অবস্থা, নিজের শরীর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার শরীরটা কোথায় গেল? এই শরীর খুঁজতে অনেক সময় লেগে গেছে। তারপরে যখন শরীরটাকে ইন্দ্রিয়ের বোধে এসে গেছে, তখনও হাত কামড়িয়ে আঙ্গুল কামড়িয়ে দেখা গেছে কই, তো কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এই ঘটনাটা বলার পরে অনেক সাধু সন্ত খুব অবাক হয়ে গেছিলাম যে তো অদ্ভুত এক দর্শন তোমার হয়েছে। আমি দেখো এটা এত প্রত্যক্ষ যে ঠিক মৌখিক ভাষা দিয়ে এটাকে এক্সপ্লেন করা খুব কঠিন। একজন মস্ত প্রবীণ সাধু ছিলেন, তিনি উঠে এসে খুব আদর করলেন, খুব আদর করলেন। তার চোখ দিয়ে টস টস করে জল হচ্ছে।
সেই দৃশ্য দেখার মতো, প্রেমে গড়া ভরা। এই জন্য ঠিক স্নেহময় পিতা গুরু যেমন আদর করে, ঠিক সেইভাবে তিনি তখন সবাইকে বললো, দেখো আজকে সবাই আমরা কত ভাগ্যবান, এমন একটা দুর্বোধ অথচ কত মধুর এক অনুভূতির কথা শুনলাম। কাজে যারা সত্যিকারের শরণাগত ভক্ত, যোগী এবং আত্মানুসন্ধানী, তাদের ভিতরে কত মধুর মধুর অনুভূতি খেলে। আমরা এখানে অনেক বয়স্ক সাধুসন্ত আছি, কিন্তু আমাদের ভিতরে ঠিক এই ভঙ্গিমায় কোনো অনুভূতি আমরা কখনো, কত সহজ সুন্দর করে এই অনুভূতির কথা বলছে। দেখো তখন আর কেউ ছাড়তে চায় না, তুমি তোমার অনুভূতি আরো কিছু বলার। দেখো সব তো আমি তো বলার মালিক না, ভিতর থেকে যখন যেটা প্রকাশ হওয়ার হয়, আমি তো সব ছেড়ে দিয়েছি, একে টোটাল রিল্যাক্সেশন। টোটাল রিল্যাক্সেশনটা অভ্যাস সাপেক্ষ ব্যাপার, এক করে কেউ পারবে না। ভজন করতে 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 তাকে ডাকতে ডাকতে কখন যে তলিয়ে যায় মন কোথায়। ভক্তির এক অভিনব ব্যাপার, শুদ্ধ অন্তঃকরণে তার প্রকাশ পরিপূর্ণ মাত্রা হয়। ভগবান আমাদের মধ্যে স্বয়ং নিজেকে নিজে প্রকাশ করে তিনি চাইছেন। তাই তো বলে না যে আমরা ভগবানকে কতটুকু আর চাই, তার কত গুণ বেশি তিনি আমাদের চাইছেন। তিনি চাইছেন আমাদের পূর্ণ করতে, আর আমরা বোকার মতো বলি এটা দাও ওটা দাও বলে, খণ্ড চাওয়া চেয়ে তার থেকে আলাদা থাকতে চাই। তিনি তাই দেন, জ্ঞান করেন সবই। হয়তো একটা সঙ্গে সঙ্গে সবটা আমরা পাই না বটে, কিন্তু আমরা যে পাচ্ছি যা কিছু জীবনে, সবই তো চাওয়ারই ফলে পাচ্ছি। কোনো না কোনো সময় সেই চাওয়া আমাদের ভিতরে জেগেছিল, সেইটা তিনি জ্ঞান করেছেন। তবে নানান রকম বিভাগের মধ্যে দিয়ে সেটা এসে রূপায়িত হতে গেলে, যেমন গভর্নমেন্টের নানান ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে আমাদের যা প্রার্থনা সেটা মঞ্জুর হয়ে আসতে কত সময় লাগে না, এই প্রকৃতির মধ্যে দিয়ে আসতে সময় লাগে। আবার অনেক চাওয়া যখন একসঙ্গে মিলিত হয়ে যায়, একই ধারার চাওয়া, তখন তার শক্তি অনেক দিকে যায়, সেটা তাড়াতাড়ি করতে হবে। সেই জন্য বলছে একটা চাওয়া চাও বারবার, কি তুমি আমাকে নাও, আমাকে এটা দাও ওটা দাও বললে ঠকে যাবো, যে তোমার এই আমিটাকে তুমি এবার গ্রহণ করো। তাহলে আমরা একবারেই আসল ব্যাপার হয়ে গেল। ওই যে সুন্দর একটা গল্প ঘটনা বলা হয়েছিল না, এক রাজা, খুব ধার্মিক রাজা, তার মন্ত্রীও ধার্মিক, সুন্দর যোগাযোগ হয়েছে। তারা প্রজাদের কল্যাণের জন্য রাত দিন চিন্তা করছেন, নানান রকম জিনিস দিয়ে প্রজাদের যাতে সুবিধা হয়, তাদের জীবনযাত্রা প্রণালী সুগম হয়, জীবনে ধর্মভাব আসে, ঈশ্বর ভক্তি হয়, শ্রদ্ধা ভক্তি বিশ্বাসে অনুশীলন হয়। রাজা মন্ত্রী খুব ভাবেন, চিন্তা করেন, সেটাকে আবার কাজে লাগান। তো রাজা হঠাৎ মন্ত্রীকে একদিন বলল, মন্ত্রী এই বিরাট রাজ্যে আমার বড্ড ইচ্ছা হচ্ছে যে তুমি সবার জন্য একটা ব্যবস্থা করো। প্রচুর জায়গা আছে, এই সমস্ত জায়গার থেকে সুন্দর সুন্দর সব জিনিসকে সংগ্রহ করো, লোক দিয়ে করে একটা বিরাট এক্সিবিশন করো, প্রদর্শনী। সেখানে সমস্ত প্রজারা সে প্রদর্শনী দেখবে, যার যেটা পছন্দ হবে সেই জন্য সেটা নিয়ে যেতে পারে, মানে ছুলেই সেটা তার হয়ে যাবে, কোনো মূল্য দিতে হবে। তো রাজার কথা শুনে মন্ত্রী ভারী আনন্দ হয়েছে, সেই লোকজন নিযুক্ত করে তিনি বিরাট ব্যবস্থা করলেন, সব রকমের সুন্দর সুন্দর জিনিস দিয়ে সেই বিরাট প্রদর্শনী খোলা হলো। রাজার লোকেরা সব ভলান্টিয়ার আছে, লেখা আছে যে যার যেটা ভালো লাগবে সে সেটা ছুলেই সেটা তার হয়ে যাবে, কিন্তু একটার বেশি দুটা কেউ নিতে পারবে না একসঙ্গে। এরকম ভাবে যেটা যে নিয়ে যেত, রাজা আবার সেই জায়গায় আরেকটা ওইরকম অনুরূপ জিনিস এনে ভর্তি করে রেখে দিত, খালি থাকতো না কোনো কিছু। সংসারী মানুষের কি মজা দেখো, এরকম যদি সত্যি হতো, আমরা ভাবি না পয়সা লাগবে না, যা ভালো লাগবে যেটা যা ছুলে পড়ে সেটা তার হয়ে যাবে। তো মহা আনন্দ সবার, বহু দূরে দূরের থেকে যাত্রীরা লোকেরা আসে, দর্শকরা আসে, তারা এসে সেই প্রদর্শনীতে ঢুকে যার যেটা পছন্দ সে সেটা ছুলে পড়ে সেটা তার হয়ে যায়, সেটা নিয়ে এসে চলে যায়, মূল্য টুল্য কিছু দিতে হয়। তো কিছুদিন পরে দেখা গেল কি একটা কত সাধু সন্ত আসে, তারা তাদের প্রয়োজন মতো যার যেরকম দরকার হয়, সাধুদেরও তো কতগুলো দরকার থাকে, কারো কম্বল, কারো লোটা, কারো চিমটা, কারো বা কোনো জিনিস প্রয়োজন হয়, খাদ্যদ্রব্য প্রয়োজন হয়, নিয়ে যায় সবাই। এক পাগল সাধু সে প্রদর্শনীতে আসে, ঘুরে দেখে, কিচ্ছু ছোঁয় না, ধরে না। ভলান্টিয়ার তো বলে দেখে কি অদ্ভুত, এ রোজই আসে, মাঝে মাঝে আবার কোথায় উধাও হয়ে যায়, কিন্তু কোনো জিনিস ছোঁয় না রে, কিছুই নেয় না। কাজে এটা একটা মানে এক্সেপশনাল কেস, সবাই খুব
অবাক হয়ে এর কারণ কিছু কথাও বলে না কারোর সঙ্গে, ঘুরে ঘুরে দেখে চলে যায়, আবার মাঝে মাঝে আসেও না। অন্যান্য সাধুদের মতো নয় কিন্তু। তো মাঝে মাঝে রাজার ভলান্টিয়াররা ঠিক কাজ করছে কিনা মন্ত্রী সুপারভিশনে যায়, মন্ত্রী পরিবাররা যায়, রাজার পরিবাররা যায়, রানী যায়, যুবরাজ যায়, রাজাও মাঝে মাঝে যায়। একদিন সবাই এরকম গিয়েছে, দেখছে যে সত্যি তাদের এই সুন্দর ব্যবস্থা ঠিক ঠিক মতো চলছে কিনা। তো রাজা বসে আছে, রানীমা বসে আছে, মন্ত্রী আছে, মন্ত্রীপত্নী আছে, মন্ত্রীপুত্র, রাজপুত্র, বড় বড় সমস্ত সব রাজার কর্মচারীরা সবাই আছে। সেই পাগলা ঘুরতে ঘুরতে সব জায়গায় দেখছে। সেদিন কি করলো পাগলার কি খেয়াল হলো, ঝাট করে এসে রাজাকে ছিঁড়ে ফেলেছে। তো রাজাকে যখন ছিঁড়ে ফেলেছে তখন রাজা বলছে, তুমি হ্যাঁ এখন তুমি আমার, তুমি তো এখানে লেখা আছে যে ছবে, আর তুমি যদি আমার হয়ে যাও তো সবই তখন আমার হয়ে গেল। স্থূল গল্পটি হচ্ছে, কিন্তু এর মর্মটা কি, সারমর্মটা কি, খুব অন্তর্নিহিত রহস্যটি বড় সুন্দর। এমনি স্থূল গল্পটা শুনতে বেশ ভালো, মানে গৃহীদের পক্ষে, সংসারীদের পক্ষে খুব মনোরম, কিন্তু আধ্যাত্ম পিপাসু, জিজ্ঞাসু যারা সারমর্ম খুঁজে বেড়াচ্ছে তাদের কাছে খুব সারমর্মের রহস্যের মধ্যে রয়েছে। এই রাজ্যটি হচ্ছে বিশ্ব সংসার, রাজা হচ্ছে পরমাত্মা, আর মন্ত্রী হচ্ছে প্রধান দেবতা, যাদের দিয়ে তিনি এগুলি চালাচ্ছে। তার কর্মচারী অন্যান্য দেবতারা ভলান্টিয়ার কাজ করছে, আর সমস্ত সংসার সব বস্তু ছড়িয়ে রেখে দিয়েছে। গৃহীরা এখানে যার যেটা ওই আমার বলে পজিশন নিচ্ছে না, আমার জমি, আমার বাড়ি, আমার ঘর, আমার পুত্র, আমার স্বামী, কি করে পজিশন নিচ্ছে? আমার বোধ দিয়ে ছুঁয়ে ভগবানের ব্যবস্থা ঠিকই চলছে। এখানে সাধু সন্ত আসেন, তারাও ঘুরে বেড়ান, ত্যাগ মার্গের সাধু আছেন, তারা সংসারের থেকে আলাদা হয়েও সংসারে আছেন। তারা আসক্তি মানুষের মতো, গৃহীদের মতো আসক্তি নেই। তারা কেউ উদাসীনপন্থী, কেউ বা বৈরাগ্যবান, বিবেক বৈরাগ্যের দ্বারা এই সংসারে মোহ আসক্তি খণ্ডন করে মুক্ত হয়ে ভক্ত আছে, যোগী আছে, কর্মী আছে, সবই আছে। এখন সাধুরা ভগবানকে খুঁজে বেড়ায়, আপন হৃদয়ের গুহায় ধ্যান করে, বিচার করে, ভজন করে। এখন এই যে পাগলা আসে, এই হলো একেবারে রসিক ছিল। কেন? এই ভগবান ছাড়া আর কিছুই সে নেবে না। কাজী সংসারে কিছুই আসে যায়, দেখে কিচ্ছু সয় না, অপেক্ষায় আসে ভগবানকে ছাড়া আর কিছুই সে নেবে। তো রাজা তো সেই ভগবান। একদিন রাজা সেই প্রকাশ হয়েছেন, তার প্রদর্শনীর মধ্যে বড় বড় দেবতারা সবাই আছে, মন্ত্রী এবং আদার সমস্ত ভলান্টিয়ার। ওই পাগলা জিয়াকে ঠিক রাজাকে ধরে ফেলেছে, তার মানে ভগবানকে ধরে। প্রসাদ দিয়েছে বৌমা, ধরবার জন্য একটু মনকে একটু ঠিক করে রেখো, হ্যাঁ সব আমার করে একেবারে ভগবানকেও আমার করে নাও। এই পাদুকা দুটি কৃপাধন্য বেবিকে, শিবানী গুহকে তিনি দিয়েছিলেন।